আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এমনটা আমরা আশা করি। প্রিয় দর্শক, আজ 2রা ডিসেম্বর শেয়ার করব মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট সমূহ। প্রথমে জানিয়ে দিচ্ছি কোন কোন বিষয়গুলো থাকবে আমাদের আজকের ভিডিওতে। প্রবাসীদের জন্য আসতে পারে সুখবর, বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নতুন নিযুক্ত হয়েছেন এবং আজকের একটি বৈঠকে তিনি নতুন যে সকল মন্ত্রীগুলো পরিবর্তন করার প্রয়োজন ছিলেন সে সকল মন্ত্রীগুলোর নাম ঘোষণা করেছেন এবং সেটি সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই লাইভ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে মালয়েশিয়াতে খুব বেশি পরিমাণে অপারেসি পরিচালনা করা হচ্ছে, আর তাই সে বিষয়ের বিস্তারিত কথাবার্তা বলবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর লাইভের সেই ভিডিওটি আমি পরে দেখাবো। প্রথমে আপনাদেরকে যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটি হলো যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী যেহেতু নতুন নিযুক্ত হয়েছেন এবং কিছু মন্ত্রী মিনিস্টার তিনি পরিবর্তন করবেন এবং এই মন্ত্রী মিনিস্টার পরিবর্তন করলে স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তন হবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তিত হলেই ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই আমরা নতুন কোনো ঘোষণা প্রবাসীরা শুনতে পাবো, সেটি মাইজি ভিসা প্রসঙ্গে কিংবা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে। এবং মালয়েশিয়াতে অনেক কিছু কর্মকাণ্ড রয়েছে যে মালয়েশিয়ার কর্মীদের বেতন বৃদ্ধি অনেক বিষয় কিন্তু রয়েছে এবং এই প্রত্যেকটি পদের মন্ত্রীগুলোকেই কিন্তু তিনি পরিবর্তন করেছেন এবং তিনি সকল মন্ত্রীর নাম ঘোষণা করেছেন আজ ক্যাবিনেটে। তো সেই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে, সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং মালয়েশিয়ান বর্তমান সময়ে যে ইমিগ্রেশন অপারেসিটি হচ্ছে সেই বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে অপারেসি পরিচালনা করা হচ্ছে। বেশিরভাগ জায়গাগুলোতে অপারেসি পরিচালনা করার প্রধান কারণ যে কমপ্লেন থাকে বা অভিযোগের উপর ভিত্তি করে সেই সকল জায়গাগুলোতে অপারেসি পরিচালনা করা হয়। যে মালয়েশিয়াতে বর্তমান বাংলাদেশিরা খুব বেশি পরিমাণেই বৈধ অবস্থায় রয়েছেন, অর্থাৎ ভিসা গ্রহী বা ভিসায় রয়েছেন। অনেকেই ফিঙ্গার করেছেন, অপেক্ষা করছেন নতুন ভিসা পাওয়ার। তো সেক্ষেত্রে প্রায় 90%-এর বেশি বাংলাদেশি এখন বর্তমানে মালয়েশিয়াতে ভিসাধারী রয়েছেন, অর্থাৎ পারমিট অবস্থাতে রয়েছেন। তবে এই যে মাইজি ভিসার কারণে কিন্তু বেশিরভাগ প্রবাসী বা বেশিরভাগ বাংলাদেশি, অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু অবৈধ হওয়ার শঙ্কায় রয়েছেন। ইনশাল্লাহ খুব দ্রুতই এই বিষয়টি পরিবর্তন হবে এবং আমরা সবাই মাইজি ভিসা আবার পাবো বলে আশা করছি। ইমিগ্রেশন অপারেসি প্রসঙ্গে যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে দিনের বেলা খুব কম অপারেসি হয়, রাতের বেলায় খুব বেশি অপারেসি পরিচালনা করা হয়। আর তাই যদি আপনি কোনো দূরের পথে যাতায়াত করে থাকেন তাহলে খোঁজ নিয়ে দেখবেন যে সেখানে সেই রোডে কোথাও অপারেসি হচ্ছে কিনা বা সেই রোডে কোথাও রোড ব্লক দিয়েছে কিনা, সেখানে চেকিং আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে তারপরে যাবেন। এবং বিশেষ করে কুয়ালালামপুরের মধ্যে খুব বেশি জায়গাতে অপারেসি পরিচালনা করা হয়, অর্থাৎ রোড ব্লক বেশি দেওয়া হয়। তো রোড ব্লক যেখানে দেওয়া হয় আপনি অবশ্যই যে কোনো জায়গায় বের হওয়ার পূর্বে যদি কুয়ালালামপুরের মধ্যে হয় তাহলে আপনি ফোনটা ওপেন করে ওয়েজ সফটওয়্যার দিয়ে সেই জায়গাটা সার্চ করবেন এবং দেখবেন যে কোন রুটে গেলে আপনার অপারেসি হবে না বা অপারেসি নেই বা সেই রুটে যে রোড ব্লক নেই। প্রিয় দর্শক, অপারেসি প্রসঙ্গে মুদি দোকান থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে কিন্তু অপারেসি পরিচালনা করা হচ্ছে। বাদ যাচ্ছে না ওয়ার্কশপ, বাদ যাচ্ছে না কার ওয়াশ বা রেস্টুরেন্ট, অন্যান্য বিষয়াদি। পাশাপাশি কনস্ট্রাকশন সেক্টর তো রয়েছেই, সেখানে বিল্ডিংয়ের কাজ বা অন্যান্য আনুপ্রাসঙ্গিক কাজকর্মেও কিন্তু অপারেসি পরিচালনা করা হচ্ছে। বর্তমান সময়ে মাঠের কাজ অর্থাৎ এগ্রিকালচারাল যে ইস্যু রয়েছে বা এগ্রিকালচারাল সমস্ত জায়গাতেও অপারেসি পরিচালনা করা হচ্ছে। যেমন পাম বাগানের যে সমস্ত জায়গাকে অভিবাসী বসবাস করে সেই সমস্ত জায়গাতেও কিন্তু অপারেসি পরিচালনা করা হচ্ছে বা চেকিং করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে উদ্ভিদ বা সবজি বাগানে যারা কাজ করছেন সেখানেও কিন্তু অপারেসি পরিচালনা করা হচ্ছে। সুতরাং অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে বর্তমান সময়ে অপারেসি খুব বেশি পরিমাণে পরিচালনা করা হচ্ছে। আর তাই যারা ভিসা ছাড়া রয়েছেন তারা অবশ্যই একটু সতর্ক হবেন। আর বর্তমান সময়ে আপনি যদি অপারেসিতে ধরা পড়েন, যদি আপনার ভিসা না থাকে তাহলে আপনি ভিসা নেই সেটা প্রকাশ করুন। যদি আপনার কাছে অন্য কারো ডকুমেন্ট থেকে থাকে তাহলে সেটি দেখানোর প্রয়োজন নেই, কারণ এটি শুধু আপনারই বিপদ নয়, প্রতিটা বাংলাদেশির ক্ষেত্রেই কিন্তু এটা একটি ভয়ঙ্কর একটি বিষয় বা এটি একটি সমস্যার একটি বিষয়।
সুতরাং আপনি আপনার ফটোকপি থাকলে দেখান, অন্যের কোনো ফটোকপি দেখানোর প্রয়োজন নেই, তাতে করে অন্যান্য ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারে। প্রিয় দর্শক, এবারে আমি সেই কাঙ্ক্ষিত লাইভ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এবারে আপনারা নিজ চোখেই সেই ভিডিওটি দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রবাস বার্তার সাথেই থাকুন। প্রবাস বার্তা আছে আপনার সাথে, আপনার প্রয়োজনে 24 ঘন্টা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Assalamualaikum warahmatullahi wabarakatuh dan salam sejahtera. Terima kasih atas kesediaan untuk bersama-sama dalam majlis pengumuman pembentukan Jemaah Menteri yang baru. Sebenarnya ada beberapa anggapan bahawa pengumuman itu didahulukan. Saya nak jelaskan bahawa saya telah menetapkan dari awal pengumuman adalah 8.15 malam. Yang menetapkan awal itu hanya rakan-rakan yang berminat untuk menyegerakan, sebab itu disebut jam 5 yang baru saya sampai dari Tambun dan Ipoh tadi. Saya telah menghadap Wadu Yang Maha Mulia, paginya Yang di-Pertuan Agong, lepas itu Sultan Perak dan kemudian majlis bersama rakyat di Tambun. Kabinet ini atau Jemaah Menteri ini adalah Jemaah Menteri Kerajaan Perpaduan. Maka ada beberapa prinsip yang diterima pakai untuk merangkul semua kekuatan induk dan dukungan berikutnya. Kekuatan induk itu adalah Pakatan Harapan yang mencatat jumlah undi terbanyak dan ahli parlimen terbesar. Diikuti oleh Barisan Nasional yang memilih itu bersama dan GPS Sarawak. Ketiga tunggak ini telah sepakat bukan sahaja dalam membentuk Jemaah Menteri, tetapi menetapkan beberapa dasar utama. Governance atau tata kelola yang baik dan juga keutamaan memacu pertumbuhan ekonomi dan mengurangkan beban rakyat dari sudut kos sara hidup. Kesepakatan ini memungkinkan kita kemudian melebarkan jaringan kepada GRS dan sekarang ini selain dari warisan APCO yang sedia ada. Ini bermakna kekuatan kerajaan perpaduan dalam parlimen sudah mencecah sekitar 2/3. Jadi dengan mandat ini ia telah memberi keyakinan kita untuk membentuk suatu barisan jemaah menteri yang lebih padu dan akan bekerja sebagai satu pasukan dan menumpukan perhatian dalam soal pemacuan pertumbuhan ekonomi yang segar dan menumpukan perhatian pada permasalahan rakyat. Dengan ini saya akan mengumumkan Barisan Jemaah Menteri Kerajaan Perpaduan. Perdana Menteri Anwar Ibrahim dan Menteri Keuangan. Timbalan Perdana Menteri dan Menteri Kemajuan Desa dan Wilayah Datuk Seri Ahmad Zahid Hamidi. Timbalan Perdana Menteri dan Menteri Perdagangan dan Komoditi Datuk Seri Haji Fadilah bin Yusof. Menteri Pengangkutan Loke Siu Fook atau Anthony Loke. Menteri Pertanian dan Keterjaminan Makanan Muhammad bin Sabu. Menteri Ekonomi Muhammad Rafizi bin Ramli. Menteri Pembangunan Kerajaan Tempatan Nga Ko Meng. Menteri Pertahanan Muhammad bin Haji Hassan. Menteri Kerja Raya Alexander Nanta Linggi. Menteri Dalam Negeri Saifuddin Nasution bin Ismail. Menteri Perdagangan Antarabangsa dan Industri Tengku Zafrul bin Tengku Abdul Aziz. Menteri Pendidikan Tinggi Datuk Seri Muhammad Khalid bin Nordin. Menteri Sains dan Teknologi Chang Li Kang. Menteri Pembangunan Wanita, Keluarga dan Masyarakat Datuk Seri Nancy Betty Shukri.
Menteri Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup, Salahuddin bin Ayub. Menteri di Jabatan Perdana Menteri, Urusan Undang-Undang dan Reformasi Institusi, Datuk Sri Azalina Betty Osman. Menteri Sumber Asli, Alam Sekitar dan Perubahan Iklim, Nik Nazmi bin Nik Ahmad. Menteri Pembangunan Usahawan dan Koperasi, Iwan Benedict. Menteri Luar Negeri, Datuk Sri Zamri bin Abdul Kadir. Menteri Pelancongan, Datuk Sri Tiong King Sing. Menteri Komunikasi Digital, Ahmad Fahmi bin Muhammad Fadil. Menteri Pendidikan, Fadlina binti Siddiq. Menteri Perpaduan Negara, Agu Anak Dagang. Menteri Agama, Ketua Mahkamah Syariah sekarang, Ketua Hakim Mahkamah Syariah, Datuk Dr. Haji Muhammad Naim bin Haji Makhtar. Menteri Belia dan Sukan, Yu Xiao Suan atau Hana Yu. Menteri Kesihatan, Dr. Zaleha Betty Mustafa. Menteri di Jabatan Perdana Menteri, Urusan Sabah dan Sarawak, Armizan bin Muhammad Ali. Sementara itu, urusan kerajaan khususnya Kementerian Kewangan akan dibantu oleh beberapa penasihat yang tidak akan mengambil upah. Ia akan diketuai oleh penasihat Petronas Tan Sri Hassan Marekan. Okey, ada soalan? Setelah mengangkat sumpah jam 3 petang esok, insya-Allah, dan diperkenan oleh Kebahdulian Yang Mahmulia Yang di-Pertuan Agong, saya akan mengadakan pertemuan khas dengan menteri-menteri supaya beberapa peraturan dan hala tuju dan kaedah baru diperkenalkan dengan maksud memusatkan usaha dalam kerja mereka, menjalankan kerja dan mengelakkan segala kecurigaan tentang kemungkinan pembaziran, rasuah dan penyalahgunaan kuasa. Saya telah menetapkan bahawa dalam jemaah menteri kerajaan perpaduan yang diutamakan adalah soal tata kelola dan good governance dan isu yang boleh atau langkah-langkah yang harus diambil untuk meringankan beban rakyat, sementara fokus utama tetap pemacuan ekonomi. Baik. Terima kasih. Penyimatan sebenarnya itu adalah sekiranya kita dapat mengelakkan pembaziran, mengurangkan perbelanjaan yang sia-sia, yang seperti mana saya sebut, yang dimulakan oleh pejabat Perdana Menteri sendiri. Tentunya penyimatan tidak terlalu banyak dengan pengurangan jumlah menteri ini, tetapi ia satu permulaan memberikan signal yang jelas kepada rakyat bahawa jemaah menteri kerajaan perpaduan dengan kekuatan pejabat awam yang diketuai oleh Tan Sri Ketua Setiausaha Negara akan memastikan jaminan ini dilaksanakan. Terima kasih banyak. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Timbalan menteri akan diumumkan kemudian. Saya tidak cenderung, tetapi saya mahu memulakan suatu pendekatan dan dasar dan memulih keyakinan terhadap ekonomi oleh peniaga tempatan dan pelabur asing. Dan saya fikir pada peringkat permulaan ini biar saya teruskan dan dibantu oleh pasukan yang mantap sama ada di kalangan KSP dan penjawat awam dan kekuatan penasihat yang tidak akan membebankan kewangan kerajaan. Baik. Baik, terima kasih banyak. Assalamualaikum warahmatullahi wabarakatuh.